গোপন অপারেশনের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দিলেন আর পুতুলের মতো সিংহাসনে বসিয়ে দিলেন তরুণ শাহকে। সেই বিপ্লব হঠাৎ ঘটেনি, এর পেছনে ছিল কয়েক দশক ধরে জমে থাকা আগুন। ভাবুন তো, একটা দেশ বাইরে থেকে দেখলে মনে হবে স্বপ্নপুরী, ঝলমলে শহর, আধুনিক রাস্তাঘাট আর তেলের টাকার উপচে পড়া সম্পদ। দেশটির রাজা নিজেকে পরিচয় দেন রাজাদের রাজা বা শাহানশাহ হিসেবে। তিনি এক আধুনিক পারস্য সাম্রাজ্য গড়ে তুলতে চান, কিন্তু এই ঝলমলে পর্দার আড়ালে ছিল অন্য এক ইরান, এক দমবন্ধ করা ইরান, যেখানে মানুষের কথা বলার অধিকার ছিল না, যেখানে এক ভয়ঙ্কর গোপন পুলিশ বাহিনী রাতের আধারে তুলে নিয়ে যেত ভিন্ন মতের মানুষদের। এই দেশটা ছিল মোহাম্মদ রেজা শাহ পাহলভির ইরান। 1979 সালে যে শাসন ব্যবস্থা একটা গণবিস্ফোরণে উড়ে গিয়েছিল, সেই বিপ্লব হঠাৎ ঘটেনি, এর পেছনে ছিল কয়েক দশক ধরে জমে থাকা আগুন। এই গল্পে শুরু হয় 1953 সালে। ইরানের মানুষ তাদের গণতান্ত্রিক নেতা মোহাম্মদ মোসাদ্দেককে বেছে নিয়েছিলেন। মোসাদ্দেক ইরানের তেলকে জাতীয়করণ করে ব্রিটিশদের হাত থেকে দেশের সম্পদ ফিরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু আমেরিকা ও ব্রিটেনের এটা পছন্দ হলো না। তারা এক গোপন অপারেশনের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দিলেন আর পুতুলের মতো সিংহাসনে বসিয়ে দিলেন তরুণ শাহকে। ইরানের মানুষ এই বিশ্বাসঘাতকতাকে কোনোদিন ভোলেনি। তাদের চোখে শাহ ছিলেন বিদেশি শাসকের দালাল, যিনি দেশের স্বার্থকে বিকিয়ে দিয়েছেন। এই অপমানবোধ ছিল বিপ্লবের প্রাথমিক বীজ। শাহ ইরানকে আধুনিক করতে চেয়েছিলেন। তিনি শুরু করলেন শ্বেত বিপ্লব, নারীদের ভোটাধিকার দিলেন, জমি সংস্কার করলেন, কলকারখানা বানালেন। বাইরে থেকে দেখতে এগুলা কিন্তু দারুণ লাগছিল, কিন্তু এই উন্নয়নের ঝলকানির নিচে চাপা পড়েছিল ইরানের আত্মা। জমি সংস্কার গ্রামের কৃষকদেরকে সর্বশান্ত করল। শাহের পশ্চিমাকরণ ইরানের হাজার বছরের ইসলামী সংস্কৃতিকে মুছে ফেলার একটা ষড়যন্ত্র বলে মনে হতে লাগলো। আধুনিকতা আর ঐতিহ্যের এই লড়াইয়ে শাহ সাধারণ মানুষ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়লেন। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শাহ তৈরি করেছিলেন একটা কুখ্যাত গোপন পুলিশ বাহিনী, যার নাম সাভাক। আমেরিকার সিআইএর হাতে প্রশিক্ষিত এই বাহিনী ছিল সাক্ষাৎ যমদূত। তাদের কাজ ছিল শাহের বিরুদ্ধে যাওয়া যে কোনো কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া, সন্দেহ হলেই গ্রেপ্তার, তারপর অমানসিক নির্যাতন। আর গুপ্ত হত্যা তো ছিল তখন নিত্যদিনের কাজ। বিশ্ববিদ্যালয়, পত্রিকা, চায়ের দোকান সবখানে ছিল সাভাকের চর। মানুষ ভয়ে ফিস ফিস করে কথা বলতেও ভয় পেত। এই ভয়ের সংস্কৃতি জন্ম দিচ্ছিল তীব্র এক ঘৃণার। যখন কথা বলার সব পথ বন্ধ, তখন মানুষের ভরসা হয়ে ওঠে ইরানের মসজিদগুলো। সেখানে ক্যাসেট প্লেয়ার থেকে এক বৃদ্ধ আলেমের কণ্ঠস্বর ভেসে আসত। আলেমের নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। শাহ খোমেনিকে 1964 সালে দেশ থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু নির্বাসনে থেকেও খোমেনি থামেননি। ক্যাসেট টেপে তার জ্বালাময়ী ভাষণ রেকর্ড হয়ে গোপনে ছড়িয়ে পড়ত ইরানের ঘরে ঘরে, মসজিদে মসজিদে। খোমেনি বলতেন শাহ আমেরিকার গোলাম। তার নির্ভীক কণ্ঠস্বর ঘুমন্ত জনতাকে জাগিয়ে তুলেছিল। তিনি হয়ে উঠেছিলেন পরিবর্তনের প্রতীক। তেলের টাকায় শাহ আর তার কাছের মানুষরা বিলাসবহুল জীবন কাটাত। পারস্য সাম্রাজ্যের 2500 বছর পূর্তিতে শাহ এমন এক রাজকীয় পার্টি দিয়েছিলেন যা বিশ্বের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল অনুষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছিল। অথচ তখন দেশের সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি আর বেকারত্বে ধুঁকছে। গ্রামের মানুষ শহরে এসে বস্তিতে আশ্রয় নিচ্ছে। এই আকাশ পাতাল বৈষম্য মানুষের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তারা দেখছিল দেশের সম্পদ জনগণের জন্য নয়, রাজার বিলাসিতার জন্য খরচ হচ্ছে। 1978 সাল সরকারের এক পত্রিকায় আয়াতুল্লাহ খোমেনিকে অপমান করে একটা লেখা ছাপা হলো। এর প্রতিবাদে রাস্তায় নামলো মাদ্রাসার ছাত্ররা। পুলিশ তাদের উপর গুলি চালালো। আর এটাই ছিল শেষ আঘাত। শিয়া সংস্কৃতিতে শহীদদের জন্য 40 দিন পর শোকসভা হয়। সেই শোকসভা পরিণত হলো নতুন বিক্ষোভে। আবার গুলি চলল, আবার নতুন শহীদ। 40 দিন পর পর এই বিক্ষোভের ঢেউ আরও বড় হতে লাগলো। ছাত্র, শ্রমিক, দোকানদার
নারী পুরুষ সবাই রাস্তায় নেমে এলো। তাদের মুখে ছিল একটাই স্লোগান, মার্কবার শাহ, অর্থাৎ শাহের মৃত্যু হোক। তেল শ্রমিকদের ধর্মঘটে দেশের অর্থনীতি অচল হয়ে গেল। শাহ প্রথমে নরম হয়ে পরে কারফিউ জারি করে জনস্রোতকে থামাতে পারলেন না। ক্যান্সারে আক্রান্ত দিশেহারা শাহ অবশেষে 1979 সালের জানুয়ারিতে দেশ ছেড়ে পালালো। কয়েকদিন পর বিজয়ীর বেশে দেশে ফিরলেন আয়াতুল্লাহ খোমেনি। লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানালো। পতন ঘটল রাজতন্ত্রের, জন্ম নিল ইরানের ইসলামী প্রজাতন্ত্রের। এই বিপ্লব ছিল দীর্ঘদিনের বঞ্চনা, অপমান আর দমনের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ জনবিস্ফোরণ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।